নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 58তম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম সকলের প্রতি। আজও দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখা যায়। যদি কেউ বই পড়ে কখন কোথায় বসেছিলেন, কোথায় কি করেছিলেন, এসব জেনে নিয়ে নিজেকেও ওই স্থানে, ওই সময়ে, ওই সঙ্গে আছে বলে মনে করে কল্পনার ছবি আঁকে, তাহলে আজও তার সঙ্গ করা যায়, তাকে দেখা যায়। আজ যা কল্পনা, কাল তা বাস্তব। কল্পনা ঘনীভূত হলে দর্শন হয়। আবার যোগ শাস্ত্রে সব বর্তমান, অতীত ভবিষ্যৎ নাই। অনেক ডিপার্টমেন্ট তার, ধর্ম, রাজনীতি, সমাজনীতি, কত কি। ধর্মপথে শুধু ভগবানের কথা আর তাকে লাভ করার কথা, অন্য কিছু নাই এখানে। ঠাকুর বলতেন, এ হাটে বিকায় না সুতো, বিকায় কেবল নন্দরানীর সুত। নন্দরানীর সুত মানে শ্রীকৃষ্ণ, ঈশ্বর। ঈশ্বরকে যারা চায় তারা ঈশ্বরীয় বিষয় ছাড়া অন্য বিষয় নেবে না। কিসে ভগবানে ভক্তি বিশ্বাস হয়, প্রেম হয়, জ্ঞান বৈরাগ্য হয়, কিসে তার দর্শন হয়, সর্বদা তার জন্য ব্যাকুল। সর্বদা সেই কথা, সেই চেষ্টা। অন্য কথা নেবে না, অন্য কথা বলবেও না। অন্যাবাচো বিমুঞ্চত। ঈশ্বরের জন্য ছাড়া আর যত চেষ্টা সব কামিনী কাঞ্চনের চেষ্টা। বড় দুর্গম পথ, ক্ষুরস্য ধারা, সা চাতুরি চাতুরি। অন্য সব বন্ধনের কারণ। ধর্মপথ কত ভিন্ন, এক একজনের এক এক মত। ব্যাকুল হলে সব পথেই তাঁকে পাওয়া যায়, ঠাকুর বলতেন। মর্টন স্কুলের 4 তলার ছাদে শ্রীম চেয়ারে বসিয়া আছেন উত্তরাশ্ব। আজ রবিবার 8ই অক্টোবর 1922 খ্রিস্টাব্দ, 21শে আশ্বিন 1329 সাল, কৃষ্ণা তৃতীয়া। ক্রমে ক্রমে অনেক ভক্ত আসিয়াছেন। আজ ছুটি, তাই অনেকে সকাল সকাল আসিয়াছেন। ডাক্তার, বিনয়, অমৃত, ছোট ললিত, বড় অমূল্য, বড় সুধীর, ছোট নলিনী, কেষ্ট, শুকলাল, মনোরঞ্জন, জিতেন, জগবন্ধু প্রভৃতি এখন বসিয়া আছে বেঞ্চে মুখোমুখি পূর্ব পশ্চিম দিকে। এখন অপরাহ্ন 5টা। কিছুক্ষণ পূর্বে শ্রীমর সম্মুখে অন্তেবাসী বসিয়াছিলেন আর কয়েকজন ভক্ত। অন্তেবাসীর হাতে ছিল একখানা টলস্টয়ের জীবনচরিত। কি বই, এই বলিয়া শ্রীম পুস্তকখানা নিজ হাতে লইয়া বিষয়সূচি পড়িতে লাগিলেন। গৃহত্যাগ ও মৃত্যুর অধ্যায়টি বাহির করিয়া অন্তেবাসীর হাতে দিয়া পড়িতে বলিলেন। শ্রীম অতি নিবিষ্টভাবে শুনিতেছেন। এটি শেষ হইলে ইমপ্রেশন অ্যাট ইয়াসনিয়া পলিয়ানা এই অধ্যায়টিও পড়িতে বলিলেন। ইহা তাহার বাসগৃহ। গৃহের নাম উচ্চারণ ঠিক হইতেছে না দেখিয়া শ্রীম বলিয়া দিলেন,
ইয়াসনায়া পালিয়ানা। পাঠ শেষ হইল। শ্রীম ভক্তদের প্রতি। গৃহে শান্তি ছিল না। স্ত্রী কলহপ্রিয়া, মেয়ে 3টি, ছেলে ছিল না। বড় ঘরের ছেলে সৈনিক হলেন। তখনই পরিবর্তন আরম্ভ হল। এর আগে যেমন বড় ঘরের ছেলেদের হয়ে থাকে, বিশেষ কিছুই কাজ করেননি। পরিবর্তন দেখা দিল। দরিদ্রের জন্য হৃদয় কেঁদে উঠল। তারপর কত বই লেখা, বিদ্রোহ, এসব হলো। জমিতে নিজে কাজ শুরু করলেন। অতি সরল জীবন। ঋষির মতো ছিল তাঁর জীবন। স্ত্রীর জ্বালাতন সহ্য করতে না পেরে একদিন গৃহত্যাগ করলেন। কাউকে কিছু বলেন নাই। একটি মাত্র শিষ্যকে নিয়ে বের হয়ে পড়লেন। শিষ্যটি ছিলেন ডাক্তার। বৃদ্ধ শরীর সইতে পারল না। রাস্তায় অসুস্থ হয়ে পড়লেন রেল স্টেশনে। সেখানেই দেহ যায়। বাহিরে হিম পড়িতেছে। সকলে উঠিয়া আসিয়া সিঁড়ির ঘরে বসিলেন। সন্ধ্যায় ঈশ্বর চিন্তা শেষ হইলে কঠ উপনিষদ পড়িতে বলিলেন। মঠের একজন ব্রহ্মচারী আসিয়াছেন, একজন যুবক পড়িতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। প্রশ্ন হয়েছে, আত্মা কি? যম কত করে বোঝাচ্ছেন, অতি দুরূহ বিষয়। কখনো পজিটিভ, কখনো নেগেটিভ কথায় বোঝাচ্ছেন। একবার বলছেন এত দ্বৈতৎ, কখনো বললেন না জায়তে ম্রিয়তে। আবার বলছেন অস্তি ইতি উপলব্ধস্য। এত দ্বৈতৎ, সবই আত্মা। ভাষ্যকাররা কেউ কেউ তৎকে আত্মা অর্থে নিয়েছেন। ঠাকুর এর আরও সহজ অর্থ করলেন। তিনি বললেন, এই তৎই ঈশ্বর, আমার মা। বেদে যাকে ব্রহ্ম বলে, আত্মা বলে, আমি তাকেই মা বলি। যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তখন বলি মা, আদ্যাশক্তি, কালী। স্বরূপে থাকেন, সেই সময় বলি ব্রহ্ম। যেমন সাপ কুণ্ডলী পাকিয়েও থাকে, আবার হেলে দুলেও চলে। শক্তি ব্রহ্ম অভেদ। আত্মা, ব্রহ্ম, ঈশ্বর, কালী সবই এক। শ্রীম শুক্লালের প্রতি। ঈশ্বর ইচ্ছাতেই সব হয়। অজ্ঞানতার জন্য আমরা বলে থাকি আমি করছি। ঠাকুর বলেছিলেন, একজন একটা বড় গাছ কাটছে। কাটতে কাটতে সামান্য একটু বাকি আছে। গাছটা তখন হুড়মুড় করে পড়ে গেল। গাছ মনে করছে আমি পড়লাম, কিন্তু কেটে দিয়েছে অন্য লোক, তাই পড়েছে। আমাদের অবস্থাও তাই। তিনি সব করেন, আমরা বলি আমি করি। গোড়ায় তিনি, তার শক্তি। অন্যমনস্কভাবে এই যে মরুভূমিতে ওয়েসিস অর্থাৎ মরুদ্যান, এ কি আর মানুষ করেছে? তিনিই করেছেন। আবার শরীরের ভিতর থেকে মন বুদ্ধিকে তিনি চালাচ্ছেন। মরুভূমিতে যেমন ওয়েসিস, তেমনি সংসারে মঠ, আশ্রম, সাধুসঙ্গ। ত্রিতাপ দগ্ধ জীব গিয়ে শান্তি লাভ করবে। এই যে বেলুড় মঠ হয়েছে, এও তাঁরই ইচ্ছায়। মানুষের অজ্ঞানতার কথা ভেবে এক একবার ঠাকুর আক্ষেপ করতেন। বলতেন, সকলেই বলে রানী রাসমণির কালীবাড়ি, কেউ বলে না ঈশ্বরের কালীবাড়ি, তিনি করেছেন। শ্রীম জিতেনের প্রতি। শ্বশুর ঘর করতে হবে সকলকেই। বাপের বাড়ি বরাবর থাকা চলে না মেয়ের। এক জন্মে হোক বা 2 জন্মে হোক বা বহু জন্মে হোক, শ্বশুর ঘর করতেই হবে। সকল জীবই সর্বস্ব ত্যাগ করে তাঁর জন্য ব্যাকুল হবে একদিন। সত্য, রজ, তম এই গুণ ভেদে 2 দিন আগে ও পরে, কিন্তু ব্যাকুল হতে হবে ঈশ্বরের জন্য। এই হলো এভলিউশন, ক্রমবিকাশ। প্রকৃতির কর্ম ফুরুলেই তাতে মন যায়, দর্শনের জন্য ব্যাকুল হয়। এটিরই নাম পরম পুরুষার্থ। সামাম বনম, হাইয়েস্ট গুড, এটি জেনারেল রুল। এর ব্যতিক্রমও হতে পারে, এক্সেপশন তাঁর কৃপায়। ঠাকুর বলেছিলেন, কংসবধে মথুরার এক তাঁতি শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল। ভগবান তুষ্ট হয়ে তাকে বৈকুণ্ঠে নিয়ে যাবার জন্য এক রথ পাঠিয়ে দিলেন। তার মা রথ দেখে আকুল, বললে, না, আমার ছেলের বৈকুণ্ঠের দরকার নেই। তাঁত বুনবে কে? তাঁতির ছেলে স্বর্গে গেলে বন্ধ হবে তাঁত বোনা। সকলের হাস্য।
এই প্রকৃতির খেলা, যতক্ষণ এর ভিতর ততক্ষণ কর্ম। এর ব্যতিক্রম কেবল তার কৃপাই হতে পারে। তাই খ্রাইস্ট বলতেন, ভগবান ইচ্ছা করলে এই ইট পাটকেল থেকে বড় বড় ভক্তের সৃষ্টি করতে পারেন। আউট অফ দি স্টোনস হি ক্যান রেইজ চিলড্রেন আনটু আব্রাহাম। তিনি বোবাকে বক্তা করেন, আবার পঙ্গুকে দিয়ে গিরি লঙ্ঘন করান। পাণ্ডবদের যেই কর্ম শেষ হলো অমনি মহাপ্রস্থান। যে রাজ্যের জন্য অত যুদ্ধ বিগ্রহ সব পড়ে রইল, ফিরেও দেখলেন না তার কি হলো। কর্মফল জোর করে ঝেড়ে ফেলবার অধিকার কারও নেই। অর্জুন যে অত বড় উত্তম অধিকারী তারও নেই। তাকে দিয়ে যুদ্ধ করালেন তবে শান্তি, কিন্তু ঈশ্বর ইচ্ছা করলে সব পারেন। অমৃত। কর্ম কখন ত্যাগ হয় এর চিহ্ন কি? শ্রীম ব্যাকুলতা। ঈশ্বরের জন্য ব্যাকুল হলেই বুঝতে হবে কর্ম ত্যাগ হচ্ছে। ব্যাকুলতা হয় সৎসঙ্গে, তাই সৎসঙ্গ বড়ই দরকার। ভগবান যে যুগে যুগে আসেন অবতার হয়ে, এর কারণও এই, তিনি ব্যাকুলতা বাড়াতে আসেন। তিনি এলে খুব বেড়ে যায় ব্যাকুলতা, আবার অন্তর্ধানের সময় ক্রমে ক্রমে কমে আসে। অবতার যখন আসেন তখন গোল্ডেন জুবলি, একেবারে সুবর্ণ সুযোগ। তখন পরীক্ষক খুব লিবারেল, আবার গ্রেস মার্ক পাওয়া যায়, না লিখলেও পাস। হাজার হাজার বছরের সঞ্চিত অন্ধকার এক মুহূর্তে নাশ হয়ে যায় তাঁর কৃপায়। ব্যাকুলতা না এলে অনেক দেরি হয়ে যায়, 18 মাসে বছর। কত লোক কত মালা জপ করছে, তিলক কাটছে, নিত্য গঙ্গা স্নান করছে, কিন্তু 30 বছরে ওদের কেন হচ্ছে না? এর উত্তরে ঠাকুর বলতেন, এদের ব্যাকুলতা নাই, নিয়ম বাঁধা কাজ করে যাচ্ছে, কিন্তু ব্যাকুলতা চাই। ঠাকুর বলতেন, এখানে আমাদের বাড়ি নয়, এখানে থাকতে হয় ঝির মতো। বড়লোকের বাড়িতে ঝি বলে, এটা আমাদের বাড়ি, ওইটা আমার ঘর, কিন্তু অন্তরে অন্তরে জানে আমি দাসী, এ বাড়ি আমার নয়, বাড়ি আমার ওই গ্রামে, সেখানে আমার ছেলে মেয়েরা থাকে, যেখানে বাড়ি সেখানে মন। অধর সেনকে বলেছিলেন ঠাকুর, তাড়াতাড়ি করে নাও। মানুষের জীবন যেমন গ্রাম থেকে শহরে আসা কর্ম করতে, কর্ম হয়ে গেলেই ফিরে যাবে আপন ঘরে। অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, বয়স 30। অফিসের পর রোজ 2.5 টাকা খরচ করে গাড়ি করে দক্ষিণেশ্বর যেতেন। বেনেটোলায় বাড়ি, গিয়েই ঘুমিয়ে পড়তেন। খুব খাটুনি ছিল। বড় ফটক বন্ধ হতো রাত 10টায়। ঠাকুর তখন উঠিয়ে দিতেন তাকে। এমন 6 মাস করলেন, তারপর দেহ গেল। ডাক্তার। এখনো যাদের শ্বশুর বাড়ি হয়নি, তাদের শ্বশুর বাড়ির জন্য কি করা উচিত? শ্রীম সাধুসঙ্গ। এটি করতে হয় নিত্য নিয়মিতভাবে। এটা করতে হয় শ্বশুর ঘরের পত্তন হয়। একেবার এই ঘরের আস্বাদ পেলে বাপ মায়ের শত অনুরোধ সত্ত্বেও মেয়ে ওই ঘর আর ছাড়তে চায় না, ওই বাড়ি ছেড়ে বাপের বাড়ি আর আসতে চায় না। সাধুসঙ্গ করতে করতে একটা নেশা জন্মে, ও বড় নেশা, যেন মদের নেশা। সহাস্যে ঠাকুর একটা গল্প বলেছিলেন। একটি ছেলে বড় মদ খেত, বাপ তাকে উপদেশ দিচ্ছে মদ ছাড়তে। ছেলে বললে, বাবা তুমি 1 গ্লাস আগে খেয়ে দেখো, তারপর আমি ছাড়ব। বাপ মদের আস্বাদ পেয়ে তখন আর ছাড়ে না। ছেলে কিন্তু ছেড়ে দিল। সাধুসঙ্গের নেশা জন্মে, তখন অন্য কিছু ভালো লাগে না। সাধুসঙ্গে চৈতন্য হয়, বিদ্যারূপী সন্তানের জন্ম হয়। এর সাহায্যে কোনটা প্রেয় কোনটা শ্রেয় তার বিবেক জন্মে। প্রেয় মানে বিষয় ভোগ, শ্রেয় ঈশ্বর। শ্রেয় লাভের ইচ্ছা যখন অতি প্রবল হয়, তখন আর নূতন কর্মে জড়িত হয় না। নূতন কর্ম মানে বিয়ে করা, সন্তানের জন্ম দেওয়া, তাদের শিক্ষা বিবাহাদি দেওয়া, তাদের জন্য অপরের দাসত্ব করা, অর্থ উপার্জনের জন্য এইসব। যে বিয়ে করেনি তার পক্ষে এসব নূতন কর্ম, আর যে বিয়ে করেছে তার পক্ষে কর্ম সংক্ষেপ। যা না করলে নেহাত নয় তা করা।
আর বাকি সময় ঈশ্বরের চিন্তা করা, সৎসঙ্গ করা। এদেরই মুশকিল একটু। ঠাকুর এদের জন্যই ভাবতেন বেশি। কিসে কর্ম কমে বেশি অবসর পায় তার পরামর্শ দিতেন। তাই সাধুসঙ্গ চাই। সাধুসঙ্গ করলে আপনি ভিতর থেকে বুদ্ধি আসে, কি করে কর্ম কমানো যায় আর ঈশ্বর চিন্তা বেশি হয়। সাধুসঙ্গ সম্বন্ধে রচনা লেখা, বক্তৃতা এসব খুব সহজ, কিন্তু হাতে আনা কঠিন। খুব রোগ করে চলতে হয়। ঠাকুর বলতেন, বাজনার বোল মুখস্থ করলে কি হয়, হাতে আনতে হয়। ডাক্তারের প্রতি, কিন্তু শ্বশুর ঘর সবাইকে করতে হবে। ঠাকুর বলতেন, নিমন্তন্ন বাড়িতে সকলেই খাবে, তবে আগে আর পরে। প্রথম হয়তো ব্রাহ্মণেরা খেলো, তারপর গরিব দুঃখী, সকলেই খাবে, অভুক্ত কেউ থাকবে না। তেমনি ঈশ্বরের কাছে যাওয়া, সকলের সমান অধিকার, ইকুয়াল অ্যান্ড বার্থ রাইট। সাধু সঙ্গে ব্যাকুলতা বাড়ে, তাহলেই কর্মত্যাগ হয়। কর্মত্যাগ হলে কি হয় তার দৃষ্টান্ত মহাদেব। শ্মশানে শ্মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না। হি লিভস ইন ইটার্নিটি, নট ইন টাইম। তাই বলতেন, সকালে শিব গুরুর নাম নিতে হয়। ঠাকুরের নিজের জীবনও তাই। মা মা বলে পাগল, সমাধিস্থ। একাধবার নয়, সারা দিন রাত প্রায়। দিনু বোসের বাড়িতে জিজ্ঞেস করছেন, এখন কটা বেলা? তখন অনেক রাত হয়ে গেছে। বাইরের জ্ঞান নাই, তখনও মন চড়েই আছে। এই সময় কর্মত্যাগের দৃষ্টান্ত ঠাকুর। আর প্রার্থনা করতে হয় ডেলি। তাও শিখিয়ে দিয়েছেন, মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথী। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। মা শরণাগত, শরণাগত। 3 আজ 7ই অক্টোবর, অপরাহ্ন 5টা। কাশীর স্বামী কৈবল্যানন্দ ও জামতারার স্বামী রামেশ্বরানন্দ আসিয়াছেন শ্রীমকে প্রণাম করতে বিজয়া উপলক্ষে। তাদের সঙ্গে 2 জন ব্রহ্মচারী, সকলেই এখন বেলুড় মঠ হইতে আসিয়াছেন। শ্রীম 4 তলার সিঁড়ির ঘরে বসা, সিঁড়ির গোড়ায় কয়েকজন ভক্তও রহিয়াছেন। সাধুদের সিঁড়ি বাহিয়া উঠিতে দেখিয়া শ্রীম দাঁড়াইয়া পড়িলেন আর বলিতে লাগিলেন, নমস্কার নমস্কার, আসুন, আসতে আজ্ঞা হোক। শ্রীম কাউকে পা ছুঁতে দেন না। সাধুরা পা ছুঁতে গেলে উনি তাদের হাত ধরিয়া আলিঙ্গন করিতে লাগিলেন। সাধুরা মিষ্টি মুখ করিতেছেন। কাশী, জামতারা ও বেলুড় মঠের নানা সংবাদ লইতেছেন। স্বামী রামেশ্বরানন্দ বলিতেছেন, মাস্টার মশাই, জামতারায় ঠাকুরের মঠ হয়েছে, খুব সুন্দর খোলা জায়গা। আপনি চলুন, ওখানে থাকবেন, কোনো অসুবিধা হবে না, আমরা সব রয়েছি। আর আপনারা গেলে ওই সব স্থান জেগে উঠবে। সেখানে কয়েকজন ভক্তও আছেন, সকলের খুব আনন্দ হবে। এখন ওখানে ক্লাইমেট খুব ভালো, বলুন কবে যাবেন? শ্রীম উত্তর করিলেন, ওল্ড মেনদের কিছুই স্থির নাই, ইচ্ছা তো হয়, কিন্তু তিনি নিয়ে গেলে হয়। সাধুরা বিদায় লইলেন। শ্রীমর আদেশে একজন ভক্ত তাদের ফটক পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। এখন মঠের দৈনন্দিন বিবরণ লইতেছেন। আজ বড় নলিনী ও বড় সুধীরের পালা। বড় সুধীর মর্টন স্কুলের পুরাতন ছাত্র। নিত্যকার মঠের কথায় 2টি ফল হবে। যারা মঠে যায় না তাদের যাবার ইচ্ছা হয়, আর যারা যায় তাদেরও সাধু সঙ্গের জন্য ব্যাকুলতার বৃদ্ধি হয়। শ্রীম বড় নলিনীকে জিজ্ঞাসা করিতেছেন, সাধুদের সঙ্গে কিছু কথা হলো? বড় নলিনী বলিলেন, মায়ের কথা হয়েছিল। কি কথা বলুন শিগগির। স্থিত প্রজ্ঞস্য কা ভাষা। যারা রিয়েল লাইফ লিড করছেন তারা কি বলেন শুনতে হয়। শ্রীম বলিলেন। নলিনী বলিতেছেন, একবার কালীঘাটের একজন ভক্ত মায়ের কাছে দীক্ষা চাইলেন। বললেন, আমাদের একজন গুরুদেব আছেন, কিন্তু তেমন কিছু বলেন নাই সাধন ভজন সম্বন্ধে।
মা শুনে বললেন, যা শুনেছ তাই কাজে লাগাও, তার কথায় বিশ্বাস করে, এতেই হবে। আর বললেন, দেখো একটা গাছে বসে বহু পাখি ডাকছে নানাভাবে, তেমনি ভক্তরা সকলে একজনকেই ডাকে নানাভাবে নানা ভাষায়। তোমার গুরুদেবের কথায় বিশ্বাস করো। একবার একটি স্ত্রী ভক্ত দীক্ষা চাইল। সে গর্ব করে 10 টাকার একটা নোট বার করে দিল দীক্ষার জিনিসের জন্য। মা তার এ ব্যবহার পছন্দ করলেন না। কান্নাকাটি করায় মহাষ্টমীর দিন দীক্ষা হবে ঠিক হইল। ওই দিন তার অস্পর্শ দোষ হওয়ায় আর দীক্ষা হলো না। শেষ অবধি মায়ের ইচ্ছাই ঠিক হলো, তার আর দীক্ষাই হলো না। আরেকবার একটি স্ত্রী ভক্ত কতকগুলি শিউলি ফুল নিয়ে মায়ের কাছে আসে। ওর ইচ্ছা এই ফুল দিয়ে মাকে পূজা করে। কিন্তু আসা মাত্রই মা ফুলের সাজিটা চেয়ে নিলেন আর ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে লাগলেন। সাজানো শেষ হয়ে গেছে, সাজিতে কয়টা ফুল পড়ে আছে। মা ডেকে বললেন, কই গো, দেবে নাকি কয়টা ফুল? এই নাও। ভক্তটি মায়ের পায়ে ফুল কয়টি দিয়ে কৃতার্থ বোধ করল। নিচে আহারের স্থান হয়েছে। মাকে ডাকতে একজন স্ত্রী ভক্ত উপরে গেল। একটু অন্তরাল থেকে ভক্তটি শুনতে পেলেন মা যেন কাকে বলছেন, চলো গো, খাবে চলো। সে ঘরে অন্য লোক নাই, আছে কেবল ঠাকুরের ছবি আর বাল গোপালের মূর্তি। ভক্ত অগ্রসর হয়ে মাকে বললেন, কি গো, কাকে কি বলছো মা? মা উত্তর করলেন, কিছুই না, খেতে যেতে বলছি, চলো। ভক্ত বুঝতে পারল যেন মায়ের পিছনে আরো দুজন যাচ্ছেন। একবার বলরাম বাবুর বাড়িতে দক্ষযজ্ঞ যাত্রা হচ্ছে। অভিনয় প্রসঙ্গে সতীকে বলা হচ্ছে, চলো মা, তোমার পিত্রালয়ে চলো, সেখানে যজ্ঞ হচ্ছে, তোমায় নিয়ে যায়। মা এই কথা শুনে আবিষ্ট হয়ে বলে উঠলেন, ও মা, আমি যাব না, আমি যাচ্ছি। গৌরী মা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন, কি বলছো মা? মা উত্তর করলেন, কই, কিছুই না, শুনে থাকলেও বলো না। আরেকদিন স্পষ্ট কথায় একজন ভক্তকে মা বলছেন, আমি আর ঠাকুর অভেদ। শ্রী শ্রী মায়ের এইসব কথা শ্রীম একটি গল্প শ্রবণ নিরত বালকের ন্যায় অতি নিবিষ্ট মনে শুনিলেন। কথা শেষ হইয়া গেল, তবুও কারো মুখে কথা নাই। একটি প্রশান্ত গম্ভীর ভাবে সকলের হৃদয় পূর্ণ। ক্ষণকাল পর জামতারা যাওয়ার কথা হইতেছে। বড় জিতেন শ্রীমর প্রতি। জামতারা যাওয়া হলে বাড়ির কেউ সঙ্গে যাবেন কি? শ্রীম, ভক্তের মতো আত্মীয় আর কেউ নেই জগতে। তাই খ্রাইস্ট ভক্তদের দেখিয়ে বলেছিলেন, এরাই আমার বাপ মা, এরাই আমার ভাই বন্ধু, সব জ্ঞাতি, ব্লাড রিলেশনস, সে তো মায়ার বন্ধন। আত্মীয় কুটুম্ব যদি ভক্ত হয় তবে ভালো, নচেত মহাবন্ধন। ঈশ্বরকে ভুলিয়ে দেয়। অন্তেবাসীর প্রতি একটু উপনিষদ পাঠ হোক। শ্রীম কঠোপনিষদের প্রথম বল্লী বাহির করিয়া দিলেন, নচিকেতার পরীক্ষা চলিতেছে। শ্রীম ভক্তদের প্রতি, আহা, নচিকেতা কিছুই চাইতে পারলেন না, খালি ঈশ্বরকে চাইলেন। রাজ্য, আয়ু, গাড়ি ঘোড়া, স্ত্রীপুত্র, ধনরত্ন কিছুই না, শুধু আত্মজ্ঞান চাই, ঈশ্বরকে। ঠাকুরও কেবল মাকে চাইছেন, অন্য কিছু না। মা, তোমার পাদ ও পদ্মে শুদ্ধা ভক্তি দাও, এক বস্তু মা। দ্বিতীয় বল্লী পাঠ চলিতেছে। শ্রীম ভক্তদের প্রতি। পারলেন না যম, প্রলোভনে কিছুই হল না। নচিকেতা কোনো কামনার বশ নয়, শুধু শ্রেয় চাই, প্রেয় নয়। আত্মজ্ঞান শুধু কাম্য, স্বগত, তর্ক করে তাকে কি জানবে। চাই ব্রহ্মচর্য আর তপস্যা। সকলের প্রতি, ঈশ্বর ছোটর ছোট আর বড়র বড়। আনুরণিয়ান মহত মহিয়ান, দুর্বল লোক তাকে পায় না। আবার প্রবচন, মেধা আর বহু শ্রবণেও তিনি লভ্য নন। বই পড়ে তাকে লাভ হয় না, ব্যাকুল হয়ে ডাকলে তাঁর কৃপাই হয়। যমে বৈশ্য বৃণুতে তেন লভ্য।
এই নচিকেতার মতো ব্যাকুল হলে তার দর্শন হয়। শুধু আত্মজ্ঞান চায়, অন্য কিছু না। সাধু সঙ্গ চায়, সাধু সঙ্গে ব্যাকুলতা বাড়ে। ব্যাকুল হলেই দর্শনের আর দেরি নাই। অরুণ উদয়ের পরই সূর্যোদয় হয়, তেমনি ব্যাকুল হলেই ঈশ্বর দর্শন হয়, ঠাকুর বলতেন। একজন ভক্ত, মনই ওই পথে যেতে চায় না, ব্যাকুলতা তো দূরের কথা। শ্রীম, তাই সাধু সঙ্গ চাই। তারা ব্যাকুল তার জন্য, আর সর্বদা চেষ্টা করা তার চিন্তা করতে। তার চিন্তা, তার কাজ, তার সেবা, এ করতে করতে হয়। বিজয়কৃষ্ণ গোস্বামী একদিন কীর্তন করলেন। শেষ হলে ঠাকুর বললেন, এই কাজ হলো, যতক্ষণ তার নাম হয়, তার চিন্তা হয়, ততক্ষণই রিয়েল লাইফ, সত্যিকার জীবন। মায়ের কথা হলো, উপনিষদ হলো, এই প্রকৃত কাজ হলো। এখন রাত্রি 10টা, বেলেঘাটা, কলিকাতা। 7 অক্টোবর 1922 খ্রিস্টাব্দ, 20 আশ্বিন 1329 শনিবার। তৃতীয় অধ্যায়। বিশ্বগায়িকা ম্যাডাম কালভের ধর্মজীবনে স্বামী বিবেকানন্দ। 1। শ্রীম আর্মহার্স্ট স্ট্রিটে পায়চারি করিতেছেন, সঙ্গে বড় সুধীর ও অন্তেবাসী। অল্পক্ষণ হইল একজন সাধু উদ্বোধন হইতে আসিয়াছিলেন। তিনি শ্রীমকে বিজয়ার দর্শন ও প্রণাম করিয়া চলিয়া গিয়াছেন। শ্রীম আর্মস হাউস পর্যন্ত গিয়া ফিরিয়া আসিলেন। এখন অপরাহ্ন 6:15। এইচ বসুর বাড়ির ফটকের সামনে ফুটপাথে একটি গাভী শুইয়া আছে। শ্রীম অন্তেবাসীকে বলিলেন, এই দেখো, ইনি শুয়ে আছেন। পশুর কাজই এই শয়ন, ভোজন আর প্রোক্রিয়েশন, অর্থাৎ সন্তান উৎপাদন। মানুষে ভগবান দর্শনের শক্তি আছে, যদি তার জন্য চেষ্টা না করে তবে সেও এরই মতো। ঈশ্বর দর্শন মানুষের সর্বপ্রধান কর্তব্য। মর্টন স্কুলের প্রাঙ্গণ। শ্রীম পশ্চিমমুখী একখানা বেঞ্চে বসিয়া আছেন, আর তার সম্মুখে 3 দিকে 3খানা বেঞ্চ। সামনে বড় রাস্তা। কিছুক্ষণ নীরব। এইবার শ্রীম একটি যুবককে বলিতেছেন, আপনার বিয়ে হয় নাই এতদিন, কি আশ্চর্য! অত বড় হয়েছেন, এখনো হয় নাই কেন? কবে হবে? যুবক স্থিরভাবে উত্তর করিলেন, জানি না। শ্রীম পুনরায় বলিলেন, বেশ তো সাধু সঙ্গ হচ্ছে, তারপর হলেই তো ভালোই। না হয় কিছু দেরিতেই বা হলো। সাধু সঙ্গ যখন করছেন, মনে হয় আপনার বিয়ে হয়তো আর হবেই না। সাধুরা বিয়ে করেন না। আজ 9 অক্টোবর 1922 খ্রিস্টাব্দ, 22 আশ্বিন 1329 সাল, সোমবার, কৃষ্ণা চতুর্থী। নিত্যকার ভক্তগণ আসিয়া সমবেত হইতেছেন। মঠের কথা হইতেছে। একজন বলিলেন, নরওয়ের একজন সাহেব, অর্থাৎ রাজা, মঠ ও উদ্বোধন দর্শন করিতে আসিয়াছিলেন। শ্রীম অন্তেবাসীকে জিজ্ঞাসা করিতেছেন, এই দুর্গাপূজার সময় মঠে কোনো ভক্তদের সঙ্গে পরিচয় হল কি? অন্তেবাসী উত্তর করিলেন, আজ্ঞে হ্যাঁ, হায়দ্রাবাদের একজন কৃষক ভক্তের সঙ্গে আলাপ হয়েছিল। শ্রীম বলিলেন, হ্যাঁ, ইনি অষ্টমীর দিন এখানে এসেছিলেন। খুব আন্তরিক ভক্ত, ঠাকুরের শরণাগত। এরা ফার্স্ট ক্লাস ভক্ত। ওদেশে খুব ভালো ভালো ভক্ত আছে। অন্তেবাসী আবার বলিলেন, মাদ্রাজের আরেকটি ভক্তের সঙ্গে আলাপ হয়েছিল। ইনি অষ্টমীর দিন মহাপুরুষ মহারাজের নিকট দীক্ষা গ্রহণ করেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, বাঙালি গুরুর নিকট কেন দীক্ষা নিলেন? ভক্ত উত্তরে বললেন, সংস্কারম। শ্রীম এই কথা শুনিয়া আনন্দে বলিলেন, আহা, কি ব্যাকুল! কোথায় মাদ্রাজ, সেখান থেকে ব্যাকুল হয়ে এসেছেন মঠে। এদের দর্শন করলে চৈতন্য হয়। সংসার না থাকলে কি ঠাকুরের আশ্রয়ে আসতে পারে? 7 সমুদ্র 13 নদী পার হয়ে। বেশ করেছেন এদের সঙ্গে আলাপ করে। সুধীরের প্রতি, হ্যাঁ সুধীর বাবু, তোমরা আলাপ করো নাই? সুধীর উত্তর করিলেন, না।
শ্রীম পুনরায় বলিতেছেন, দে সিং সি নট অ্যান্ড হিয়ারিং দে হিয়ার নট। একেই বলে চোখ থাকতে কানা আর কান থাকতে কালা। সাধু ভক্ত দেখলেই আলাপ করতে হয়, এতে অনেক শিক্ষা হয়, চৈতন্য হয়ে যায়। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ ৫৮তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। ভিডিওগুলি লাইক করুন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।